নমস্কার সবাই, আমি আবার চলে এসেছি বেশ কিছুদিন পর আমার একটা ছোট্ট ব্লগ নিয়ে। আজকে সকালবেলা আমরা রওনা দিয়েছি তারাপীঠের পথে। 14ই সেপ্টেম্বর সকাল 8:55 ট্রেনে কুলিক এক্সপ্রেস। আমরা একদম লাস্ট মোমেন্টে প্ল্যান হয়েছে, খুব তাড়াতাড়ি চটজলদি প্ল্যান। তারাপীঠে বহুদিন ধরে যাবো করছিলাম, আলটিমেটলি হয়ে গেল টিকিট কাটে এবং চলে গেলাম। এই কুলিক এক্সপ্রেসটা প্রথমে জানতাম না কিরম ট্রেন, যাই হোক খুব সুন্দর পৌঁছে দিয়েছে আমাদের টাইমে। 8:55 ট্রেন, আমরা পৌঁছে গেছি তারাপীঠ স্টেশনে একদম 1টার মধ্যে। এবং খুব সুন্দর সিনারি দুধারে আপনারা দেখতে পাচ্ছেন, কোনো অসুবিধা হয়নি যাওয়ার পথে। এই আমার মেয়ে, আমার বাবা মা, আমি, আমার হাজব্যান্ড সবাই মিলে রওনা দিয়ে দিলাম। আমার মেয়ে সারা ট্রেনে এনজয় করতে করতে গেল, সে তার নিজের মতো করে আঁকলো, লিখলো, দেখলো, বাইরের দৃশ্য দেখতে পাচ্ছেন কতটা সবুজ। এবং তারপরে আমরা এই একটা ছোট্ট বাউলের সঙ্গীত শুনলাম, একজন লোক উঠেছিলেন ট্রেনে, আমরা খুব এনজয় করলাম ওনার গান, খুব ভালো লাগলো। এই করতে করতে আমরা খেতে টুকটাক এটা ওটা খেতে খেতে আমাদের মুখ চালাতে চালাতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে 1টা নাগাদ। তারাপীঠ কি আর বলবো, সবাই জানেন মা তারার অবস্থান। সেখানে আমাদের একটা মানত ছিল, তাই আমরা হট করে এই প্ল্যান করলাম। 2 দিনের প্ল্যান, শনিবার রবিবার থেকে সোমবার 16ই সেপ্টেম্বর আমরা ব্যাক করলাম ওখান থেকে। ওখানকার আবার একটা সকালের ট্রেনে 6:54 একটা ট্রেন ওখান থেকে হাওড়া ইন্টারসিটি, সেটাতে আমরা ব্যাক করলাম। যারা অনেকেই জানেন না, আমি বলে রাখি এটি খুবই কাছে, আপনারা যে কোনো উইকেন্ডে প্ল্যান করতে পারেন। এটি 4 থেকে 4.5 ঘন্টা লাগে এবং তারাপীঠ হলো বীরভূমে অবস্থিত। আমরা এই পৌঁছে গেলাম রামপুরহাট জাংশনে, যেখান থেকে একটা অটো বা টোটো যে কোনো নিয়ে আপনারা চলে যেতে পারেন তারাপীঠের মন্দিরের আশেপাশে। আমরা গেছিলাম আশেপাশে, উঠেছিলাম হোটেলে। এবং এটা দেখতে পাচ্ছেন, যেদিন পৌঁছলাম সেই দিনই আমরা বিকেলবেলা চলে গেলাম ইস্কনের মন্দিরে। ওখানে একটা ইস্কনের মন্দির করেছে, এই কাছাকাছির মধ্যে আধ ঘন্টা লাগে যেতে তারাপীঠ থেকে। এবং খুবই সুন্দর আরতি দেখলাম, সন্ধ্যা আরতি। আমার মেয়েকে দেখতে পাচ্ছেন, প্রচণ্ড সুন্দর। যেখানে ফটো শ্যুট অ্যালাউড নয়, সেই জন্য আমি কটা র্যান্ডাম ফটো তুলেছিলাম এখানে। খুব সুন্দর মন্দির, খুব সুন্দর পরিবেশ, এত সুন্দর একটা আরতি দেখলাম, এই মায়াপুরের আদলেই কিছুটা এই মন্দির করা খুবই সুন্দর লাগলো। সুন্দর সন্ধ্যাটা কাটিয়ে আমরা পরের দিন সকালবেলা রবিবার সকালে পুজো দিতে চলে গেলাম তারাপীঠের মন্দিরে। দেখতেই পাচ্ছেন সব সময় এখানে ভিড়। আমাদেরও প্রায় পুজো দিতে লাগলো 9টার সময় আমরা শুরু করেছিলাম, আমরা পুজো দিয়ে বেরোলাম প্রায় 12টা, 3 ঘন্টা লেগে গেল। আমরা লাইন দিয়ে পুজো দিলাম, বেশ ভিড় মায়, কিন্তু মায়ের দর্শনটা খুব সুন্দর হয়েছিল, মন ছুঁয়ে গেছিলো। একটা কথা আপনারা দেখতে পাচ্ছেন, আমার মেয়ে রেইনকোট পরে, আমরা যে গেছিলাম সেই সময়টা যথেষ্ট বৃষ্টি ছিল, পুরো ডিপ্রেশনে ছিল, প্রচণ্ড বৃষ্টি, ভিড়, সব কিছু হার মানিয়েও আমরা সুন্দর মন্দিরে দর্শন করলাম। তারপরে আমরা একটুখানি রেস্ট নিয়ে আমরা বেরিয়ে গেলাম। এই যে দেখছেন নলহাটেশ্বরী মন্দির, যেটা এখান থেকে 24 কিলোমিটার দূরে। এটিও একটি শক্তিপীঠ, এখানে মার গলার নলি পড়েছিল এটাই বলা হয়। খুব সুন্দর দর্শন করে আমরা তারপর বামদেবের জন্মস্থান দেখে ফিরে গেলাম